হ্যালো, আসসালামু আলাইকুম। মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, প্লিজ আমার ভিডিও চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সবাই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন। যাই হোক, আপনাদের সাথে আজকে একটা অনেক সুন্দর ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে মুগের ডাল দিয়ে আপনার মাছের মাথা দিয়ে রান্না কিভাবে করে ওটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এবং কিভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। প্রথম অবস্থায় আপনি মাছকে ভেজে করে নেবেন, তারপর হচ্ছে মুগের ডাল ভেজে নেবেন ধোয়ার আগে। তারপর হচ্ছে আপনি মুগের ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নেবেন, পরিষ্কার হওয়া আগ পর্যন্ত ধুতে থাকবেন। ধোয়ার পরে কিছুক্ষণ রাখবেন এভাবে। তারপর আমি হচ্ছে আপনার এদিক দিয়ে তেল বসাই দিয়েছি। এটা যখন গরম হয়ে আসবে তখন আমি তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি অ্যান্ড হচ্ছে তেজপাতা, এগুলো ফার্স্ট অবস্থায় দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। যখন একটু হালকা লালচে ভাব হয়ে আসবে তখন আমি রসুন দিয়ে দিব। রসুন পরিমাণ মতো, আপনারা যতটুকু রান্না করবেন ততটুকু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা জিনিসগুলা দিবেন, যাবতীয় যত উপকরণ লাগে। দেন হচ্ছে আমি এগুলাকে আমার অনুযায়ী আমি সব অনুযায়ী দিয়ে আমি এটাকে নাড়তেছি। নাড়ার পরে যখন একটু হালকা লালচে ভাব হয়ে আসছে তখন আমি পানি দিয়ে দিয়েছি। পানিগুলো যখন আর একটু হয়ে আসবে, কমে আসবে, তখনই আমি আপনাদের জন্য মরিচ, লবণ, হলুদ, জিরার গুঁড়া সব কিছু একসাথে করে আপনাদের জন্য যাতে সুবিধা হয়, দেখে বুঝতে পারেন যে কী কী দিতেছি, ওই জন্য আপনাদেরকে দেখা দিছি। দিয়ে এগুলাকে আমি কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিলাম। পাশ দিয়ে এখান দিয়ে আমার মাছ হয়ে গেছে ভাজি করে। আমি এগুলো রাখার পরে আমার এখানে আমি পানি দিলাম। পানি দেওয়ার পরে সব উপকরণ দিয়ে ভালো করে নাড়ার পরে যখন একেবারে পানিগুলো শুকিয়ে আসছে তখন আমি মুগের ডাল দিয়ে দিয়েছি। মুগের ডাল দিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ নাড়াচাড়া করে আপনার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব। 5-6 মিনিট পরে আবার দেখার পরে আপনার হচ্ছে মাছ ভাজি করা মাছগুলা দিয়ে দিব, যাতে মাছের ভিতরে যাতে সব কিছু ঢুকে, মশলা যাবতীয় যা যা উপকরণ দিয়েছেন সবগুলো যাতে মাছের ভিতরে ঢুকে। আসলে মাছের ভিতরে ঢুকলে না মাছ জিনিসটা খেতেও ভালো লাগবে। আর হচ্ছে মাছের কান টান এগুলা সব আমি এভরিথিং বেজে নিয়ে আপনাদের হচ্ছে একটু A to Z সব দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন এটার একটু হালকা পাতলা নেড়ে নিলাম। বেশি নাড়া যাবে না, নাড়লে তো একেবারে ভেঙে যাবে, তাই বেশি নাড়ি নাই। দেন হচ্ছে এবার টমেটো দিয়ে দিলাম, কারণ টমেটো যদি ফার্স্টে দিই তাহলে টমেটো একেবারে গলে যাবে, গলে তো টমেটো কিছুই পাবো না। সেজন্য একটু লাস্টে দিয়েছি, যাতে একটু হয়ে আসার সময় লাস্টে দিয়েছি। দেওয়ার পরে এগুলাকে আমি হালকা পাতলা কিছুক্ষণ নাড়লাম, যাতে না ভাঙে ওই অনুযায়ী নাড়লাম। আপনারা যদি চান পাতিল আপনাদের অনুযায়ী আপনারা যাতে না ভাঙে ওইভাবে করে দিবেন। দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ। দিয়ে রাখার পরে যখন হালকা পানি শুকিয়ে আসছে তখনই আমি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আর একটু পরে দিলেও হয়, বাট আমি আগে দিয়ে দিয়েছি, কারণ আমার ধনেপাতাগুলো একটু বড় বড় কাটছি, তো ওই কারণে আমি তাড়াতাড়ি করে দিয়ে দিছি। যাই হোক, এবার আমি আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার পরে হচ্ছে 2-3 মিনিট পরে আমি দেখব হয়ে যাবে। তারপর হচ্ছে বাগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, আপনারা যে যেটা খান, কেউ পেঁয়াজ দিয়ে বাগার দেয়, কেউ হচ্ছে রসুন দিয়ে বাগার দেয়, যার যেটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। এই তো ফাইনাল লুক আশা করি হয়ে গেছে। আর আপনারা যদি বিশ্বাস করেন, রান্নাটা আসলেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। যদি আপনাদের সবাইকে খাওয়াতে পারতাম আমারও ভালো লাগতো।
যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো সত্যি সত্যি আপনারা শেয়ার করেন, লাভ করেন অ্যান্ড কমেন্ট করেন। যাই হোক, আল্লাহ